100 টাকাও চিন্তা করি, 100 টাকা চিন্তা করলে 100 হাঁসে 10,000 টাকা লাভ। তো মাত্র 1.5 মাসে যদি 100 হাঁস থেকে সে 10,000 টাকা লাভ করে। এবং এটা কি পানি ছাড়া? এটা পানি ছাড়া। পানি কি লাগে না? পানি লাগে না। লোকালি এগুলো খুবই কম হয় বেসরকারিভাবে, কারণ যেহেতু এগুলো আসলে প্রচুর খরচ। দেখেন, আপনাকে বলছি আমি যে এক একটা প্রত্যেক দিন আমার এই হাঁসের পিছনে 30,000 টাকার মতো কস্টিং আসতেছে। দর্শক, আজকে আসছি, দেখেন এমন জায়গায় আসছি মানে মনটাই ভরে যাচ্ছে। দেখেন আমাদের সেই পিকিং স্টার 13 হাঁস, দেখেন একটা হাঁস কি, হ্যাঁ, আর কি সুন্দর দেখা যাচ্ছে। দেখেন বিশাল লিচুর বাগানে পিকিং স্টার হাঁসের খামার। সাথে থাকেন, দেখতে থাকেন, স্কিপ করেন না। যারা এই হাঁস পালন করতে চাচ্ছেন, কীভাবে পালন করবেন, কটা নিয়ে পালন করবেন, কেমন লাভ করবেন, কেমন লস খাবেন, সাথে থাকেন, স্কিপ করেন না, দেখতে থাকেন। আজকের ভিডিও সেই দেখেন, মার্শাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি খবর? ভালো আছেন? হ্যাঁ মাশাআল্লাহ। খামার ডিম কি মাঝে দিনও ডিম পারে? দিনে ওই 2-4টা করে ডিম পারে। এরা তো আসলে রাত্রে ডিম পারে, দিনে 2-1টা দেয়, তো ওইটা উঠায় ফেলতে হয়, না হলে ভেঙে ফেলে। ও, পায়ের নিচে করে ডিমও তো ভেঙে ফেলে। ফাইন। হ্যাঁ, অনেক সুন্দর ফাইন। বড় ডিম। দর্শক দেখেন একটু হাঁটি, জি জি, দেখছেন অবস্থা লিচু গাছের ভিতর না? জি, ও লিচু হচ্ছে লিচুর বাগান। নিচের লিচু বাগানের মধ্যে দেখেন খামার। ফাইন। কতটুকু জায়গা আছে এখানে তাও? এখানে আপনার টোটাল জায়গা আছে 3 একর। এর মধ্যে একটু জায়গা ওই যে রাস্তার সাইডে আছে, বাকিটা। তার মানে আর হাঁস আছে কতগুলা? হাঁস আছে এখানে 1600 পিস। 1600 পিস। ডিম কত পার্সেন্ট এগুলা? এগুলো এখন বর্তমানে ডিম আছে আপনার 70%-এর মতো ইনশাআল্লাহ। এগুলো কি ডিম পার্সেন্ট কম দেয়? পার্সেন্টেজ কম দেয় একটু তুলনামূলকভাবে। জি জি। দর্শক দেখতে থাকেন। আমার মনে হয় আমি এত বড় খামার বাংলাদেশে কত পাশে কিনা সন্দেহ আছে। আপনারা যদি পায়ে থাকেন কমেন্ট করে জানান। যারা পিকিং স্টার 13 পালন করতে চাচ্ছেন, কিভাবে পালন করবেন, কেমনি পালন করবেন, কোথায় পাবেন এই বাচ্চা, 1 নাম্বার বাচ্চা, এবং কিভাবে পালবেন, কি খাবার দিবেন, কি অসুখ বিসুখ হয়। আমার সাথে আজকে আমার সেই ইয়ং উদ্যোক্তা দেখেন, মার্শাল্লাহ। কি নাম? রতন সাহেব। রতন ভাই। রতন সাহেব, সাথে থাকেন। ও, আমার তোমরা যদি হাইটে দেখি খালি। জি জি, এখানে আসলে সবাই আসলে দেখার মতো, তাই না? মুগ্ধ হয়ে যায় যে এত বড় একটা খামার, এত। পিকিং স্টার 13, জি। এটা 3 কেজি ওজন হতে কয় মাস লাগে? 3 কেজি হতে 45 দিন, 1.5 মাস সময় লাগে। 1.5 মাস সময় লাগে। এটা কি ডিমের জন্য, মাংসের জন্য, দুধের জন্য? এটা মূলত মাংসের জন্যই লালন পালন করা হয়, ডিমের জন্য করে প্রফিট করা খুব ডিফিকাল্ট। মাশাআল্লাহ। আমি তাহলে এই যে পিকিং স্টার 13 কেন পালন করবো? আপনার পিকিং স্টার 13 একজন খামারি এজন্যই পালন করবে, বর্তমানে বাংলাদেশে মাংসের চাহিদা কিন্তু অনেক বেশি, এবং কয়েকটা কোম্পানিও এটা চেষ্টা করতেছে যে বাহিরে মাংসটা সেল দেওয়ার জন্য। বাইরের দেশে কিন্তু মাংসের দাম আরও অনেক বেশি। তো যেহেতু বাংলাদেশে মাংসের চাহিদা বেশি এবং এটা শর্ট টাইমের মধ্যে মোটামুটি বিক্রি করা যায়, দেখা যায় 45 দিন 1.5 মাসের মধ্যে বিক্রি করে আবার আরেকটা শিফট উঠাইলো। সো সেক্ষেত্রে সব কিছু যদি চিন্তা করি আমরা, এই ক্ষেত্রে আসলে মূলত মাংসের জন্য পিকিং স্টারটাই মানুষ বেশি বেছে নেয়। কারণ দেশি হাঁস বা খাকি ক্যাম্বেল যদি বলেন, এগুলো যদি কেউ মাংসের জন্য করতে চায়, যে পুরুষ হাঁসগুলো দিয়ে করতে চায়, তাও মোটামুটি 4 মাসের মতো সময় লেগে যায়। এবং যদি কেউ ডিমের জন্য করে, ডিমের জন্য তো লং প্রসেসিং। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1.5 মাসে যেহেতু এটা মাংস হয়ে যায়, বিক্রি করা যায়, এই জন্যই মূলত বাংলাদেশে এর চাহিদাটা একটু বেশি। আর 1.5 মাস বলতে বছর আমরা কি সারা বছর করা যায়? এটা সারা বছর করতে চায়, যেহেতু এটা আবদ্ধভাবে লালন পালন হয়, আপনি বাসায় রেখে খাবার দিচ্ছেন, তো এটা সারা বছরই একদম এবং এটা কি পানি ছাড়া? এটা পানি ছাড়া। পানি কি লাগে না? পানি লাগে না। কেউ যদি চায় যে আমাদের মতো, এই যে আমরা যেরকম হাউস করে দিয়েছি, হাউসে করবে, সমস্যা নেই, হাউসে করতে পারে। অথবা কেউ যদি চায় যে একবারে টোটালি হাউস দিবে না, ব্রয়লারের মতো করে লালন পালন করবে, তাও কোনো সমস্যা নাই, একদম ব্রয়লারের মতো করে লালন পালন করতে পারবে। এক্সট্রা কোনো খাবার বা এরকম কোনো ক্যাটাগরি আছে কিনা, খাবার দিতে হয় কি? এক্সট্রা খাবার বলতে, এটা তো আসলে মূলত যারা লালন পালন করে, যেহেতু মাংসের জন্য এটা লালন পালন করা হয়, সেক্ষেত্রে আমরা নর্মালি ফিড দিয়েই লালন পালন করি। আচ্ছা বাট আচ্ছা। অনেকের আবার প্রশ্ন থাকে যে ভাই, এরা ফিড ছাড়া কি লালন পালন করা যাবে না? অবশ্যই করা যাবে, যেহেতু এটা হাঁস, অন্যান্য সব খাবারই দিতে পারবে। কেউ যদি চায় যে বাড়িতে লালন পালন করবে, দেখা যাচ্ছে যে বাড়িতে অন্যান্য খাবার দিয়ে পালবে, কোনো সমস্যা নাই, পালতে পারবে। বাট যেহেতু আমরা চাই যে শর্ট টাইমের মধ্যে এটা একটা মানে বড় করার উদ্দেশ্য, মাংস বড় করার বৃদ্ধির উদ্দেশ্য, মাংসের উদ্দেশ্য, শর্ট টাইমের মধ্যে লালন পালন করবে, সেক্ষেত্রে ফিডের মধ্যে সব ধরনের উপাদান বিদ্যমান থাকে, এক্ষেত্রে গ্রোথটা দ্রুত আসে, তার জন্য আমরা ফিডটাই ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে আসলে প্রফিটটা কেমন হয়? মানে আমরা যদি খাবার খেতে ধরি, যেখানে এখানে তোমাদের তো অন্য খাবার হচ্ছে, এটা হলো ইয়া খাবার বোধ হয়,
এটা হলো তোমরা তো layer one। তোমার ডিমের জন্য খাবার ডিমের দিচ্ছ। জন্য আমরা দিচ্ছি, আর মাংসের জন্য তো আলাদা। মাংসের জন্য আলাদা, Grower দিতে হবে। ওইটার রেটটা একটু বেশি, দামটা একটু আচ্ছা। বেশি থাকে। তাহলে এখানে আসলে প্রফিটটা কেমন, একটা হাঁস কেমন খাবার খায়? প্রফিট আপনার ওই এক একটা হাঁস আপনার যদি আপনি ফিডের কথা চিন্তা করেন, ফিড মোটামুটি 5 কেজি থেকে 5.5 কেজির মতো লাগে, এবং হাঁসের বাচ্চার যে দামটা, মেডিসিন সব কিছু মিলে খরচ হয় আপনার 550 থেকে 600 টাকার মতো। আজকের যে বাজার রেট আছে এই রেট অনুযায়ী যদি 3 কেজি একটা হাঁস বিক্রি করে উনি 750 থেকে 800 টাকা বিক্রি করতে পারবে। কিছুদিন আগে আবার রেট বেশি ছিল, 300 টাকা খরচ কেজি ছিল। কত দাও? ওই তো খরচ বাদে পার পিসে আপনার দেখা যাচ্ছে 150 থেকে 200 টাকার মতো থাকবে। প্রফিট থাকবে। আমরা যদি 100 টাকাও চিন্তা করি, 100 টাকা চিন্তা করলে 100 হাঁসে 10,000 টাকা লাভ। তো মাত্র 1.5 মাসে যদি 100 হাঁস থেকে সে 10,000 টাকা লাভ করে তো অনেক অনেক। তার মানে এটা কি আসলে বাজারজাত কি অবস্থা, বাজার বিক্রি কি অবস্থা? এটা বাজারজাতের বিক্রি অবস্থা আগে যেমন কিন্তু চাহিদাটা ছিল না, বাট বর্তমানে এখন কিন্তু বাজারজাত খুবই ভালো, চাহিদাও মোটামুটি সব দিকেই আছে। হয়তো কি রেটটা একটু আপ ডাউন করে, যেহেতু মাংস দেখা যাচ্ছে যে সব সময় একই রকম চলে না। তো সেক্ষেত্রে যদি মাংসের রেটটা কমে হয়তো দামটা সে কম পাবে, বাট চাহিদা সবসময় আছে। এবং এছাড়াও কেউ যদি চায় যে আসলে আমি হাঁস লালন পালন করবো 500, 700, 1000 কই বিক্রি করবো, তারা আমাদের কাছ থেকে যদি বাচ্চা নেয় আমাদের সাথে যোগাযোগ করলে ওইটা আমরাই বিক্রির ব্যবস্থা করে দেবো। দেখা যাচ্ছে যে 5টা 7টা ডিলার আছে আমাদের, সকল ডিলারদের সাথে কন্ট্যাক্ট করাই দিব তাকে, যে ডিলার একটু রেটটা বেশি দিবে বা তার সুযোগ সুবিধা বেশি দিবে সে তার সেই ডিলারের কাছে বিক্রি করবে। এখানে আমাদের দেখা যায় অনেকে পার্সেন্টেজ খায়, এরকম আমাদের কোনো কিছুই না, জাস্ট তাদের আমরা বিক্রির জন্য আর কি ব্যবস্থাটা করে মানে বাংলা তুমি কনভার্ট করে দেবে। জি। শুরুটা আসলে কিভাবে করা উচিত? শুরুটা আসলে শুরু করতে কোনো কিছুই লাগে না। আচ্ছা। শুরু করতে শুধু দরকার মনোবল। আচ্ছা। মনোবল, কিছু টাকা যদি আপনার ক্যাশ থাকে এনাফ। অনেকে আসলে মনে করে কি যে আমি শুরু করব, যেহেতু হাঁসটা নিয়ে আসবো, রাখার জন্য সুন্দর একটা স্পেস তৈরি করতে হবে, একটা ঘর তৈরি করতে হবে। কিছুই না, আমার এই যে প্রায় 1600 হাঁসের জন্য আপনি দেখেন জাস্ট খালি ত্রিপল দিয়ে একটা নেট দিয়ে আমি কিন্তু স্পেসটা করে দিচ্ছি রাত্রে রাখার জন্য। রাতে রাখার জন্য, এবং এই যে খোলা মাঠ একটু জায়গা আছে আমি ছেড়ে দিয়ে রাখছি। তো আমি যদি এইখানে 1600 হাঁস এইটুকু জায়গার মধ্যে ছেড়ে দিয়ে রাখতে পারি, আপনি যখন বাসায় 200-300 হাঁস লালন পালন করবেন, আপনার ছোট্ট একটা জায়গা আছে, একটা ভিটে আছে, আপনি ছোট্ট করে ত্রিপল দিয়ে একটা ঘর তৈরি করেন, করে চারপাশে একটু নেট দিয়ে দিলেন, আর দিনের বেলায় একটা স্পেস দেন যাতে বাইরে একটু ঘোরাফেরা করলো, শেষ। আর কোনো কিছুই দরকার নাই, শুধু রাতে উঠাবে আর দিনের বেলা ছেড়ে দিবে, দিনে ছেড়ে দিবে, তার কাজ এইটুকুই। বাট যত্ন নিতে হবে নিজের মতো করে। আচ্ছা 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 আচ্ছা। সে 100 হাঁস পালন করলেও তার যতটুকু যত্ন নিতে হবে, সে 5000 হাঁস পালন করলেও ঠিক অতটুকুই যত্ন নিতে হবে। সে যত বেশি করবে অবশ্যই সেখান থেকে প্রফিটটাও সে তত বেশি না, পাবে। এখানে আমার একটা কথা আছে, এখানে কথা হলো যে এখানে কিন্তু মাত্র 1.5 মাস বা 2 মাসের প্রজেক্ট। জি, আমি কিন্তু ইচ্ছা করলে এই প্রজেক্টটা মিনিমাম 5 মাস করতে 5 বার করতে পারি হারভেস্ট। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমি যদি 1.5 মাস 100 আমি এখানে ধরবো যে আমি যদি 100 হাঁসও নেই শুরু করি, আমার কিন্তু 100 হাঁস না, বছরে পালন করা হইতেছে 600 হাঁস। 3টা শিফট করি 15 দিন পর পর। যেমন আমি 3000 হাঁস লালন পালন করবো, 1000 উঠে এলাম আজকে, 15 দিন পরে আর 1000, তার 15 দিন পর আর 1000, তাহলে আমার রানিং থাকলো, আমার জিনিসটাও রানিং থাকলো। এবং আমি দেখা যায় যে ছোট অবস্থায় যখন আমি একটা হাঁসকে পরিচর্যা করতেছি, আমার কতগুলো ছোট পানির পাত্র লাগবে, আমার কতগুলো লাইটিং লাগবে, তাহলে কি আমি 3000 হাঁসের জিনিস না কিনে 1000 হাঁসের জিনিস কিনে, রাইট 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 1000 হাঁসের জিনিস দিয়ে আমি 3000 হাঁস লালন পালন করতেছি। রাইট রাইট। 15 দিন পর পর সে যদি শিফট করে, তার রেগুলার একটা ইনকাম আসতেছে। একটা শিফট গেল, ওই শিফটের টাকা দিয়ে আবার নতুন করে প্যাকেজ। হ্যাঁ, প্যাকেজ অনুযায়ী। এতে করে কিন্তু যে 15 দিনটা হারভেস্ট হলো, 15 দিন পর হারভেস্ট হলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। শিফট অনুযায়ী সে করলো। এতে করে কিন্তু দেখা যায় হাঁসগুলো সঠিকভাবে বাড়বে, এবং হাঁসের যে পরিচর্যাগুলো কিন্তু সঠিকভাবে পাবে, এবং তার কস্টিংটা অনেক বেশি কমে যাবে। কারণ সে লোকও কম লাগছে, একই লোক করতে পারতেছে। হ্যাঁ, সবকিছু করতে পারতেছে। আমার যে একটা কথা হলো, এটা আসলে কয় মাস রাখা উচিত, তারপরে যেন এটা সেল দেওয়া উচিত? 1.5 মাস রাখাটাই বেটার। 45 থেকে 50 দিনের মধ্যে সেল করে দেওয়াটাই বেটার। আর যদি সে সেল না করতে পারে বাই চান্স? সে যদি সেল না করতে পারে বাই চান্স, সেক্ষেত্রে দেখা যায় খাবার পরিমাণটা কিন্তু যত হাঁসটা ধীরে ধীরে বড় হইতে থাকবে, খাবার পরিমাণটাও কিন্তু ধীরে ধীরে বেশি লাগবে। তো সেক্ষেত্রে যদি সে কিন্তু সঠিক বৃদ্ধি হবে দামে বৃদ্ধি হবে, কিন্তু অত বৃদ্ধি হবে না, but খরচ ওই বৃদ্ধি হবে না। পরিমাণে বৃদ্ধি হবে না, খরচটা তো দর্শক বেশি দেখেন, এই লাগতেছে। কথাগুলো কিন্তু অনেকেই বলে না, মনে রাখেন। সেটা হলো যে উনি যেটা কথাটা বলছে যে আপনারা এই হাঁসটা 45 বা 50 দিনের মধ্যে আপনাকে সেল করে দিতে সেল হবে। করে দিতে হবে। কারণ যখন আপনি পার হয়ে যাবেন তখন কিন্তু এটা খাবার বেশি- পরিমাণটা বেশি খাবার খাবে, পরিমাণ বেশি growth খাবে, কিন্তু আসবে, গ্রোথ but আসবে না, গ্রোথ আসবে পরিমাণটা কম, কম। তাতে কস্টিংয়ে পোষাবে না। Costing এ পোষাবে অতএব না। এটা মাথায় রাখতে হবে।
জি। এসব মাথা রেখে করতে হবে। আচ্ছা অবশ্যই। ভাই তোমাদের এখানে সাপোর্ট কি পাবে যারা আসলে উদ্যোক্তা নিবে? সাপোর্ট আসলে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আমাদের যেটা সাজেস্ট থাকে বা আমরা যেটা করি যে আমাদের একটা চার্ট আমরা দিয়ে দিই, কারণ অনেকে আছে নতুন, হাঁস সম্পর্কে কোনো কিছু জানে না, তার কোনো কিছু জানতে হবে না। সে যদি আমাদের চার্ট অনুযায়ী দেখে হাঁসটা লালন পালন করে তাহলে ইনশাল্লাহ হাঁসের ওরকম ভাবে সমস্যা হবে না। কারণ আমাদের চার্টের মধ্যে আমরা প্রথম দিন থেকে যখন বাচ্চা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে প্রথম দিন থেকে কখন কোন মেডিসিন দিবে, কোন খাবার দিবে, যেটা একটা ইনস্ট্রাকশন আমরা তাকে দিয়ে দিই যে আজকে এই নামানোর পরে এত ঘন্টা এই খাবারটা দিবে, এই ওষুধটা দিবে, এরপরে এই ওষুধটা দিবে, তারপরে এই ওষুধটা দিবে, এতদিন দিবে, এবং কত তাপমাত্রায় ব্রুডিং করবে, কতদিন পরে ভ্যাকসিনেশন করতে হয়, একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এর পাশাপাশি যদি কেউ আমাদের ফোন দেয় বা আমাদের কাছে কেউ যদি জানতে চায় যে হাঁসের আসলে দেখা যায় অনেক সময় এর বাইরেও কোনো একটা সমস্যা হয়ে গিয়েছে, তো ওই সমস্যার জন্য কি করতে হবে আমাদের ফোন দিলে আমরা বলে দিই যে ভাই আপনার এই কারণে হয়তো এই সমস্যাটা হচ্ছে, এটা চেঞ্জ করেন বা এটা করেন, অথবা এই মেডিসিনটা দেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা এটা কি একদিনে বাচ্চা নিবে নাকি ব্রুডিং করে নেওয়ার এরকম সিস্টেম? ব্রুডিং করা আসলে কি পিকিন স্টারের ক্ষেত্রে ব্রুডিং করা বাচ্চা নেওয়াটার কোনো ওয়ে নাই। আচ্ছা কারণ আমরা যেটা ডেলিভারি করি, যে সারা বাংলাদেশ ডেলিভারি করি, যখন একদিনের বাচ্চাটা ওঠার পরে দেখা যায় 24 ঘন্টা পর্যন্ত এদের খাবার না দিলেও কোনো ধরনের সমস্যা হয় না। সেক্ষেত্রে আমরা দেখা যায় একটা বাচ্চা ওঠার পরে 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিতে পারি। 24 ঘন্টা পরে খাবারটা যখন খাওয়া শেখে তখন দেখা যায় আস্তে আস্তে খাবার খাওয়াইলো, ধীরে ধীরে সেটা বড় হয়ে গেল। বাট যখন ব্রুডিং করবে তখন তো এগুলোর তো গ্রোথ অনেক দ্রুত চলে আসে, দেখা যায় 7 দিনে মোটামুটি 300-400 গ্রামের উপরে ওয়েট আসে। তখন অত বড় বাচ্চাগুলো এদের যখন আমরা কোনো ক্যারেটের মধ্যে দিব, ক্যারেটটা প্রচুর হিট হয়, এবং এগুলোর সাইজগুলো যখন বড়, ওই যে আপনাকে একটু আগে বললাম যে এটা যদি আপনি খাবার একটু কম দেন এই গ্রোথটা নষ্ট হয়ে যাবে। তো আমরা যখন বিভিন্ন জায়গায় দিই দেখা যায় কিছু কিছু জায়গা আছে 12 ঘন্টার মতো লেগে যায়, 12 ঘন্টা, আবার ওইখান থেকে 2-3 ঘন্টা নিয়ে যায়। তো এক্ষেত্রে দেখা যায় ওই যে গ্রোথটা নষ্ট হয়ে যাবে, গ্রোথটা নষ্ট হয়ে গেলে আর গ্রোথটা উঠাইতে পারবে না। দর্শক দেখেন আমার আস্থার প্রতীক, দেখেন কি সুন্দর, কি মানে আমি বুঝতে পারতেছি না ভাই। এই যে তোমরা কাছে যে এতগুলো হাঁসের মা বাবা, জি জি। আচ্ছা এই বাচ্চাগুলো কই যায় বা ডিমগুলো কই যায় এত? আসলে আমাদের প্যারেন্টস করার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা আচ্ছা। হচ্ছে বাচ্চা উৎপাদন, অরিজিনাল বাচ্চাগুলো খামারিদের মাঝে পৌঁছে দেওয়া। আচ্ছা তো এই যে আমাদের এতগুলো প্যারেন্টস আছে, আসলে আমরা তো মূলত বাংলাদেশে আপনি জানেন যে কোম্পানির বাচ্চা হয়, 3টা কোম্পানি পিকিন স্টার বাচ্চা তৈরি করে, এবং লোকালি এগুলো খুবই কম হয় বেসরকারিভাবে, কারণ যেহেতু এগুলো আসলে প্রচুর খরচ। দেখেন আপনাকে বলছি আমি যে একটা প্রত্যেক দিন আমার এই হাঁসের পিছনে 30,000 টাকার মতো কস্টিং আসতেছে, বাট ওই পরিমাণ প্রফিট কিন্তু আমি এখন পাচ্ছি না, হয়তো কিছুদিন পরে গিয়ে পাবো। তো নর্মালি একটা মানুষের পক্ষে এইভাবে দেওয়া সম্ভব না। তো দেখা যায় আমরা ওই কোম্পানির উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছি, এবং আমাদের কাছে প্রচুর পরিমাণে বাচ্চার চাহিদা, যেহেতু আমরা সেই বেইজিং এর সময় থেকে, যখন পিকিন স্টার ছিলই না, ওই সময় থেকে আমাদের প্যারেন্টস ছিল, ওই সময় থেকে আমরা এই ব্যবসাটার সাথে সম্পৃক্ত। এবং পিকিন স্টার মানেই জানে যে সিরাজগঞ্জ পিকিন স্টার মানে কি মিতু হ্যাচারি। হ্যাঁ আমি এটা বাংলাদেশের সবাই জানে যে পিকিন স্টার মানে অরিজিনাল বাচ্চা কই পাবো, মিতু হ্যাচারি। এত পরিমাণে আমাদের কাছে চাহিদা আসে যে কোম্পানির 3টা কোম্পানির বাচ্চাই কিন্তু আমাদের কাছে আসে, 3টা কোম্পানির কিন্তু আমরা ডিলার, 3টা কোম্পানি থেকে বাচ্চা আসতেছে, বাট ওই বাচ্চা দেওয়ার পরেও আমাদের ঘাটতিটা থেকে যায়। যার কারণে মূলত আমাদের এই প্যারেন্টসটা করা। আমাদের বাচ্চার পাশাপাশি কেউ যদি চায় যে ডিজি কোম্পানির বাচ্চা নেবে, আমাদের বললে সমস্যা নাই, আমরা ডিজি কোম্পানির বাচ্চা দেব। আরো 3টা কোম্পানি আছে কোম্পানির বাচ্চা যদি কেউ, অনেকের চয়েস থাকে যে অনেকেই অনেক আগে থেকে যে ওই কোম্পানির বাচ্চা দিয়েই সে করতেছে, সব সময় চয়েস আছে যে ওই কোম্পানি, সমস্যা না, আমাদের সাথে কথা বলবে, আমরা ওই কোম্পানির দেবো। এখন অনেকের মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে একটা, যে ভাই কোম্পানির বাচ্চা বললাম, আপনি যদি আপনার বাচ্চা ঢুকায় দেন। না আমার প্রশ্নটা না, এটা ঢুকবে না, মিথ্যে হাসে ঢুকবে না জানি। আমার প্রশ্ন হলো তাহলে কোন কোম্পানির বাচ্চাটা ভালো না এই বাচ্চা ভালো, এটা কি পার্থক্যটা কি? ওই কোম্পানি বা আমি বলি ওই যে কোম্পানির বাচ্চাগুলা 3টা কোম্পানি আছে, আর ওগুলো তো ডিলে তোমরা আমরা জানি, ওগুলো ডিলে তোমরা বিক্রি করো, পাশাপাশি এই যে তোমাদের নিজস্ব প্যারেন্টস দিয়ে উৎপাদন হচ্ছে, এটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, এটা যেহেতু আমরা ন্যাচারালি, আমরা হাঁসগুলো কিন্তু ন্যাচারালি আমরা খাবারটা দিচ্ছি, এরা দেখা যাচ্ছে এক জায়গায় নড়াচড়া করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, একদম অর্ধ উন্মুক্ত আর কি বলা যায়। তো দেখা যাচ্ছে অর্ধ আবদ্ধ এটা বলা যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটার স্টেমিনার কিন্তু কোম্পানি প্যারেন্টসের চেয়ে বেশি স্টেমিনার, কারণ এরা কিন্তু নড়াচড়া করতে পারতেছে, বাইরে ঘুরতেছে, এই যে বাইরের আবহাওয়ার সাথে ম্যাচিং হয়ে গেছে। তো এর থেকে যখন বাচ্চাটা আমার হবে, এই ডিম থেকে যখন আমি বাচ্চাটা উঠাবো, এবং এই বাচ্চাটাও আমরা উঠাতেছি হচ্ছে অ্যানালগ ইনকিউবেটরে দেওয়া, অর্থাৎ হাতে কাজ করি, তো সেক্ষেত্রে এই বাচ্চার স্টেমিনারটা বেশি থাকে। আর কোম্পানির বাচ্চাটা যেটা হয় যে ওইটা হচ্ছে মেশিনে, সম্পূর্ণ অটোমেটিক মেশিনে বাচ্চাটা উৎপাদন হয়, এবং এটা প্যারেন্টসটা কিন্তু সম্পূর্ণ আবদ্ধভাবে থাকে একটা রুমের মধ্যে লাইটিংয়ে, এখানে কিন্তু অন্য কোনো কিছু পায় না।
সো যার কারণে দেখা যায় স্টেমিনারের দিক থেকে যদি আমি বলি তাহলে আমাদের এই বাচ্চাটা সবচেয়ে বেস্ট হবে। আসলে উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে কোনো উদ্যোক্তা যদি এই হাঁস খামারে আসতে চায় তার দুইটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে সঠিক মনোবল থাকতে হবে এবং নিজে পরিশ্রম করতে হবে। দেখা যাচ্ছে অনেকে আছে কি 100 হাঁস লালন পালন করে, একটা লোক রেখে দিছে। এখন 100 হাঁসে কয় টাকা লাভ আসবে? 10,000 টাকা লাভ আসলো। যে লোক রেখে দিছে এর বিল হচ্ছে 10,000 টাকা। সে যদি চিন্তা করে যে আমি 100 হাঁস পারলাম, আমার 1 টাকা প্রফিট নাই, অথচ তার প্রফিটটা কিন্তু সে যে কাজের লোক রেখে দিছে সে খেয়ে নিচ্ছে। তো অবশ্যই তার নিজেকে দেখতে হবে, বা হাঁসগুলোকে যদি সকাল বিকাল সে নিজে দেখলে আমার মনে হয় যে সেখান থেকে হাঁসের রোগ বালাই হওয়ার ওরকম চান্স আমি দেখি না। বিশেষ করে পিকিং স্টার যেহেতু আবদ্ধভাবে পালন করা হয়, পিকিং স্টারে ওরকম রোগ বালাই হয় না নর্মালি। তো সেক্ষেত্রে একজন উদ্যোক্তা হিসেবে সে যে হাঁস লালন পালন করবে, হাঁসের বাচ্চাটা অবশ্যই ফার্স্ট কথা হচ্ছে অরিজিনাল বাচ্চাটা নিতে হবে। বুঝতে পারছি দর্শক, আমাদের পরিশেষে কথা হলো যে এই হাঁস পালন আসতে হলে অবশ্যই আপনি মনোযোগ আছে কিনা, আপনি আসতে পারবেন কিনা। আরেকটা কথা হলো যে এই বাচ্চা কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু বহুত সাদা বাচ্চা বহুত আছে, সাদা বাচ্চা আছে, বেজিং আছে এবং সাদা আছে, কিন্তু আপনাকে পিকিং স্টার 30 নিতে হবে। যদি এই জাত অরিজিনাল পান তাহলে কিন্তু আপনাকে এই 1.5 মাস বলি বা 50 দিনে 3 কেজি হবে, তাহলে অন্য জাতি কিন্তু আসবে না, এটা কিন্তু মাথায় রাখেন। এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাকে নিতে হবে। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।